এবার আপনাদের সামনে আমি বলতে চাই, এ কোরআন আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? সবাই বলে না, আরো জোরে বলেন। আমাদের জন্য এ কোরআন কি? আরো জোরে বলেন। আল্লাহর কসম, কিছু কিছু মানুষের জন্য এ 30 পারা কোরআন কিয়ামত। জোরে বলেন। আমাদের এ কোরআন মুসলমানদের জন্য, জোরে বলেন কি? আরো জোরে বলেন, নিয়ামত। এবার বলেন, এ কোরআন আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? সবাই বলে না। আমি বলবো, এ কোরআন কিন্তু কোনো দলের নয়। জোরে বলেন। কোরআন শপথ করে বলবো, হিংসা করে, কোন দলাদলি করে ওয়াজ করবো না। আপনারা কি বলেন? কারণ এই কোরআনে খালেদার নামও নাই, হাসিনার নামও নেই। ঠিক কিনা করে কম? কোরআনে আছে বুক ভরা ভালোবাসা। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের পথ দেখানোর জন্য 30 পারা কোরআন আমার রাসূলের কাছে দিয়ে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, আপনার কাছে 30 পারা কোরআন দিলাম। এই কোরআন তোমাদের জন্য নিয়ামত, আর এই কোরআন দিয়ে মানুষকে বুঝায় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের পথ দেখানোর জন্য কোরআন দিয়েছি। এ কোরআন দিয়ে তুমি বুঝাবে, এ কোরআন তোমার জন্য বড় একটা অস্ত্র। ধরে বলে। অতএব কোরআন আমাদের জন্যই বড় নিয়ামত। তবে হ্যাঁ, বাংলাদেশে সকলে কোরআনের প্রেমিক নয়। বাংলাদেশে অনেক বড় বড় ডাক্তার, তার কাছে গেলে চিকিৎসার জন্য একটা তরকারি খাইতে নিষেধ করে, যার নাম বেগুন। কথা হয় না? ভালো করে বুঝবেন। সারা রাত যদি মাহফিল হয়, কারা কারা থাকবেন হাত তুলে দেখা। এত গরম হয়ে গেল। আমি জানি কুমিল্লার মানুষ গরম, সিলেটের মানুষ গরম। সিলেটে গেলাম, 10 মিনিট পরে লাফালাফি শুরু করে। আমি চিন্তা করে দেখলাম, এই সিলেটের মানুষ কোরআন প্রেমিক। ঠিক কিনা ধরে কর? কোরআনের কথা বললে তারা এবারে উৎসাহ ওঠে। তাদের কলিজার সাথে কোরআনের সম্পর্ক, কারণ ওই জমিনে শাহজালাল, ইয়ামানি সুরাজ। ঠিক কিনা ধরে কর? কুমিল্লার কোরআনের প্রেমিক আছে, এই জমিনে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি সুরাজ। কুমিল্লার মাটি গরম, কোরআনের প্রেমিক কুমিল্লায় অভাব নাই। ঠিক কিনা ধরে কর? আবু বকর যেখানে আছে, আবার ওখানে আবু জাহেলও আছে না? বেগুন কেন নিষেধ করে? অ্যালার্জি আছে। কি আছে? ধরে বলে। অ্যালার্জি থাকলে বেগুন খাইলে চুলকানি বাড়ে না, কমে? কোরআন আমাদের জন্য নিয়ামত। কোরআনের কথা বললে এক শ্রেণীর মুসলমান আছে যারা নতুন সিদ্দিকের তোলাবাই, তাদের জন্য কোরআন সইতে পারে না। তাদের বেঈমানদেরকে হুঁশিয়ার করতে চাই, কোরআনের মিথ্যা কথা বললে আর তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা? বন্ধু, আমার দিকে চান। আপনারা ওয়াজ করবেন, এক এক ফুলের এক এক গ্রাম, এক এক আলেমের আলোচনা এক এক রকম, কিন্তু জাতীয় ফুল শাপলা কোন গ্রাম নেই। ঠিক? আপনারা বলেন জ্যোৎস্না রাত ভালো না খারাপ? সবাই বলে না? আমি কোরআন শপথ করে
আল্লাহর কসম করে বলতে পারি এই যুক্তরাজ মুরগি চোরের জন্য বিপদ, ঠিক কিনা? কোরআনের আইন ভালো না খারাপ? এই কোরআনের আইন অ্যালার্জি মার্কা মুসলমান যার শরীরে আবু জাহেলের রক্তের সাথে ভাগ আছে, তার জন্য কোরআন, তার জন্য নিয়ামত নাই, তার জন্য কোরআন কিয়ামত, ঠিক কিনা? জোরে কর। বাংলাদেশে একজন কুলাঙ্গার আছে যার নাম ডাক্তার নামের কলঙ্ক, ইমরান এই সরকার। কয়েকদিন আগে দেখছেন এখানে অতিথিরা আছে, আমি কলিজা বলে কথা বলবো, অতিথিরা আছে, যদি আমি অসুস্থ আমি জানি আদা মরে যায়, জাল কখনো মরে না, ঠিক কিনা? জোরে কর। অতিথিদের কাছে বিচার রইল, উল্টা পাল্টা বললে আমার ঘরে ধরবেন, আমি জব দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি সূরা ফিলের তাফসীর করব। আমি ভূমিকায় বলতেছি যে কোরআনের আইন ওরা সইতে পারে না, কারণ তাদের ভিতরে লতিফ সিদ্দিকের অ্যালার্জি আছে। ওদেরকে সাবধান করব, অ্যালার্জি মার্কা মুসলমান হয়েন না, তাহলে কিন্তু না খাইতে খেতে মরবা। বর্তমানে সমাজে কোটিপতি যত, তত ডায়াবেটিস রোগ। আমরা জন্মের খাওয়া খাই, ওরা খাইতে পারে না, ঠিক না? ধরে খাওয়া 3 বেলা রুটি, তারপরে ফজরের আগে দৌড়ায়, নামাজ পড়ার সুযোগ নাই, তাই দৌড়ার গা তাই ওদের ডায়াবেটিস। কি হয়েছে? সুদ ঘুষ খাইতে খাইতে ডায়াবেটিস হইতো না কি হইতো? গত রমজানে আমার এক মুসল্লি একজন সরকারি লোকের কাছে গেছে ঘুষ লইয়া, রমজান মাস জানো না, রোজা রেখে ঘুষ খাইতাম, টেবিলে রেখে যা, মাগরিবের ঘরে নেব, কখন কখন মাগরিবের ঘরে নেব। মুরগি চোরের জন্য যুক্তরাজ কিয়ামত না নিয়ামত? আল্লাহর কসম, কোরআনের আইন, কোরআনের সমাজ ভালো, কিন্তু যারা লতিফ সিদ্দিকের খালাতো ভাই তাদের জন্য ভালো না, কারণ তারা জানে কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, মদের বোতল জুটত না কপালে। এই জন্য তারা কোরআনের আইন চায় না, আলেম ওলামা চায় না, পীর বুজুর্গ মসজিদ মাদ্রাসা চায় না, এমন নাস্তিক আছে আযানের আওয়াজও শুনতে চায় না, ঠিক কিনা? করে কয় নাস্তিক, বেঈমান, বেদিন, কাফের সব আলেম ওলামা যদি পছন্দ না হয়, ইমাম সাহেব দিয়ে জানাজা পড়াবি না, তোর আর তোর বাবার 14 গোষ্ঠীর জানাজা পড়াইবি সুরেন্দ্রিক বাংলা দিয়া, ঠিক কিনা? জোরে কও। কোরআনের প্রেমিকদেরকে যদি সত্য না করতে পারে, ও মুসলমান শোনো, কিতাবে আসছে, হাদিস আসছে, হাদিস আমার নবীজি বলে যারা বক্তা হবে কমপক্ষে তাদের 2টি গুণ থাকতে হবে। কয়টি? বুখারীর কিতাবুল ঈমান, গল্প বলতে আসি নাই, যশোর থেকে বুখারীর হাদিস, আল্লাহর হাবিব করে যারা বক্তা হবে কমপক্ষে তাদের 2টি গুণ থাকতে হবে। الساكت عن الحق الشيطان من الأقراص। 1 নম্বরের গুণ, 2টি গুণ থাকতে হবে, হক কথা বলতে হবে। 1 নম্বরের গুণ, বক্তা যতই বড় হোক কন্ট্যাক্ট করে কোনো টাকা নিতে পারবে না। আজকে প্রতিদিন ওয়াজ হয়, ওতে কোনো লাভ নাই, জুতা চোর আরো বাড়ে, মুরগি চোর বাড়ে, জিনাকার বাড়ে, ব্যভিচার বাড়ে, এত ওয়াজ কই যায়? আমার প্রশ্ন হলো কেন কাজ হয় না? হুজুর যত বড় কন্ট্রাক্ট তত বড়। আমি কয়দিন আগে এক হুজুর আসছে 60,000 টাকা কন্ট্রাক্ট, আমি প্রকাশ্যে বললাম হুজুর আপনার কাছে জানতে চাই আপনি হুজুর না কুরবানির গরু? কোরবানির গরু 50,000 টাকা পাওয়া যায়, আর হুজুরের দাম বলে 70,000 টাকা। আমার মনে হয় এটা হুজুর না, এটা কোরবানির গরু। এই জন্য বন্ধু প্রতিদিন হয় হেদায়েত নাই, কারণ কি? বক্তার ভিতরে ফরমালি ঢুকছে। এই জন্য নাস্তিকেরাও বলে হুজুর ওয়াজ করেন হেদায়েত হয় না, কারণ কি?
আপনারা হুজুরের তো মিল নাই। আমার আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। বন্ধু, গত সপ্তাহে দেখলাম সিলেটের ছাত্রদের জমিয়ে 7 দিন ব্যাপী তাফসীর মাহফিলে। বন্ধু, আমি গুনাহগার একদিন ছিলাম, এরপরের দিন আমির হামজা কুষ্টিয়ার ছিল, এরপরের দিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ছিল, এরপরে তারেক মনোয়ার সাহেব ছিল, এরপরের দিন ফাইজুল করিম সাহেব, এরপরের দিন ছিল আহমদ শফি। আমি জিজ্ঞেস করলাম, হে যুবক, এমন অবস্থা কেন? আলিয়া কওমিয়া সকলকে দাওয়াত দিছ কেন? আমাদেরকে তারা বলল, হুজুর, আমরা 313 জন কাফেলা সৃষ্টি করেছি, যে যারে ভালোবাসে দাওয়াত দিবে, কোন বাধা নাই। আল মুসলিম আকুল মুসলিম, আমরা মুসলমান, মুসলমানের ভাই। আল্লাহু আকবার। এর জন্য আলিয়া কওমিয়া আমলিগ বিএনপি জাতীয় জামাতের দরকার নেই, আমাদের নাম কিন্তু মুসলমান। ঠিক কিনা করে কোন? এই জন্য মুসলমানের কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে জমিনে হাঁটতে দিতাম না। যারা যারা রাজা চলে থাকা বন্ধু, ভালো করে বোঝো, কোরআন আমাদের জন্য নিয়ামত না কিয়ামত। 3 জন চোর চুরি করে ধরা খাইছে, বাদশার ঘরে, কার ঘরে? ভালো করে বুঝেন। জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে, জাতের কচু হইলে পরে অল্প জালে এসেছে। আরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে দেখছো কোথায়? সঙ্গে অপল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। আরে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। মিথ্যা আনে বিপদ থেকে, নেই তো তাতে ভুল। সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল। আরে খোদার কালাম পক্ষে ধরো, রক্ত যদি চাও, আর যেও না পাতার পথে, এবার শপথ নাও। আরে পরো হবার মানুষ হবার হতে ইমানদার, পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। মুমিনদের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছে যারা বাহির কল্পনার। স্বর্ণের উপর দালান কোটে থাকবে মনের মতো, স্ত্রীর গদি সেটা থাকবে শত শত। এমন সময় ওর পরীরা আসবে খুশি মনে, মুক্ত মুখর করবে তোমার মিষ্টি মধুর গানে। আরে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শুনে নাই কোনো কান। ওর পরীদের সাথে তোমার হবে এমন মমতা, নেই তো সেটাই নামাজ রোজা, নেই তো কোনো কাম। খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। জোরে খাও। 3 জন চোর চুরি করছে, এক চোরের নাম ফখরুদ্দিন, আর একজনের নাম মঈনুদ্দিন, আর একজনের নাম ইয়াজউদ্দিন। চোর কয়জন? চুরি করে ধরা গেছে বাদশার ঘরে। বাদশা বলে এক একজনের 10 বছরের জেল। আরে জেল জরিমানা তারে দাও, কোন দোষ নাই। আল্লামা সাইদি সাহেবকে মুক্ত দেখতে পান, কারণ আমলিগের অনেক লোক চায় আল্লামা সাইদি আবার কোরআনের তাফসীর করুক। ঠিক কিনা জোরে খাও। কোন দলাদলি নাই, কসম করে বলি, আমলিগ তো মারা জায়েজ নাই, বিএনপি তো মারা জায়েজ নাই। আমার রাসূল বলে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ঠিক কিনা জোরে খাও। আজকে গরম কথা বলে জিএমবির সদস্য হয় মুসলমান, তুমি কি জানো না তোমার জানাজা পড়াইব মসজিদের হুজুর? আপনারা তো বলেন এই এলাকার কোন হুজুরে জিএমবি কাছে ধরা গেছিল? হ্যাঁ, ভালো করে বলছেন। আমার আল্লাহ বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল
আসহাবিল ফিল। ভূমিকা শেষ হয়ে গেল, আলোচনা শুরু হলো। কারা কারা থাকবেন? আপনার বন্ধু, বুক ভরা ভালোবাসা, গভীর মনোযোগ দিতে হবে। তিনজন চোরের কথা শেষ করে লই। চোরের নাম কি? ধরে কন। ফখরুদ্দিন, মঈনুদ্দিন, আরিয়াজউদ্দিন চুরি করে ধরা খাইছে কার ঘরে? ধরে কন। বাচ্চা বলে 10 বছর করে জেল। 5 বছর। এবার বলে স্যার, একজন সিএনজি ড্রাইভার ছিল। বলে স্যার, আমি ওই সিএনজি চালাইতাম সরকার নিয়ম শৃঙ্খলার জন্য। অ্যাক্সিডেন্ট করে প্রতিদিন মানুষ মারা যায়, এই জন্য বিশ্ব রোড থেকে বিদায় করে দিছে। সিপাই সাপাই চালাই করতে হয় না, এই জন্য চুরি করছি। কপাল খারাপ ধরা গেছি। ভালো করে বুঝেন, কপাল খারাপ ধরা গেছে। স্যার, জেলখানায় দিয়েন না। এবার ডাকতে বলে ঠিক আছে, আগের দিনের বাচ্চারা বিচার করত জ্ঞান দিয়ে, এখন সারা পৃথিবীর বাচ্চারা বিচার করে বন্দুকের নাম দিয়ে। এবার বলতেছে ঠিক আছে, জ্ঞান দিয়ে বিচার হবে। বিচারটা কেমনে শিথিল করা যায়? তোমরা 3 জন যাও, আপনাদের আশেপাশে বাজারের নাম কি? চাঁদমিনা, কুমিল্লার বাজারে যাও, চাঁদপুরের বাজারে যাও। কুমিল্লার বাজারে যাইয়া 3 জন 3টা ফল কিনবা। একজন কিনছে আপেল, একজন কমলা, আর একজন তরমুজ। কি? আপেল। এবার বাচ্চা চিৎকার দিয়ে বলে, ও ও ফকির, ও চোরারা, তোমরা 3 জন লাইন দিয়ে দাঁড়াও। লাইন দিয়ে দাঁড়াইছে। 1 নম্বর যিনি দাঁড়াইছে ওনার কাছে ছিল আপেল। কি? মানে আপেলটা কেটে দেখে 2টা বেশি, অর্থাৎ 2 বছরের জেল। 2 বছর তারপরে ঘর কিসের তারা কয় না কি? লতিফ সিদ্দিকের দুলারে আছেন কেউ? হ্যাঁ, मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। अल्लाह अकबर। बंधु 2 নম্বরে কে? 1 নম্বরে 2 বছর জেল পেয়া বেড়ায় থামবে আর বলে স্যার 2 দিনও খাটতে পারতাম না। 2 বছর তো দূরের কথা। এবার বলে চুপ কর, দেখা যাক কি করা যায়। 2 নম্বরে কে? বলে স্যার আমার কাছে তো কমলা। ভালো করে বুঝলেন, কমলা। কমলা চুলে দেখে 10টা বিচি, কয় তোর 10 বছর। কয় বছর? 12 বছরের জেল। এই লোকটা খিলখিল করে আসে, কান্দে না। বাচ্চা অবাক করে ডাক দিয়ে বলে, যুবক রে, বুঝলাম না 2 বছরের জেল পাইয়া যুবক কান্দে, আর তোর 10 বছর জেল। এরপরে কান্দস না, খিলখিল করে আসে। যুবক ঘটনা কি আমার বোঝাও। যুবক ডাক দিয়ে বলে, স্যার গো, আমার নসিব বড় ভালো, মাত্র 10 বছরের জেল। আমার কপাল ভালো, আমি কোনো দুঃখ করি না, আমি আমার চিন্তা করি না। আমি চিন্তা করি না তন্মু জানার খবর কি। আমরা আলেমরা 2 বছর, 10 বছর, 20 বছরের জেল। আর নাস্তিকেরা তোমরাও শোনো, তোমাদের জন্য তন্মুজের বেশি অপেক্ষা আছে। बातिल से डरने वाले यही आसमान नहीं हम, सो बढ़कर सुखा है तू हमसे है हमारा। सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान हो गए। डर नहीं है, गम नहीं है, जब मेरे रहमान है। आलम तारो कैफा फअला रब्बुका बिअसहाबिल फील। এই সূরা কেন নাযিল হইল মুসলমান জানেননি? ইয়ামান দেশে একজন বাদশা ছিল, আবু জাহেল আপন খালাতো ভাই। নাম কি ছিল? জোরে বল, আরো জোরে। আব্রাহা বাদশা কোটি কোটি মিলিয়ন বিলিয়নের মালিক ছিল। ঘোষণা করে দিল, এই
কাবা দেখা যায়। কিসের কাবা? আমার দিকে চাই। কার কাবা? ধরে ঘর আল্লাহ কাবা। এই কাবা কেন সৃষ্টি হলো? তারা বলল অনেকে, স্যার এই কাবায় সারা পৃথিবীর মানুষ একদিন তওয়াফ করতে আসবে, কাবার সামনে লাব্বাইক বলে সালাম দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আজকে অনেক হাজি সাহেব আছে, 9 বার হজ করছে, কিন্তু সুদের অভ্যাস যায় না। আপনাদের এলাকায় নেই? যশোরের কথা বলতেছি, যশোরের কথা বলতেছি। যশোর আছে, 9 বার হজ করেছে, কিন্তু হাজি সাহেবের 3 কোটি টাকা সুদের মাঠে আছে। আমার আল্লাহ বলে, হাজি রে, তোর মতো হাজি দুনিয়ায় কেউ নাই। সুদে টাকা লাগানো সুন্নাতে মুআক্কাদা করে পেতেন না? ঘুষ খাওয়া সুন্নাত, এটা যদি কিতাবে থাকতো রে কত মজা পাইতো জানেননি? এত ঘুষ আর সুদ খাইতো যত রমজান মাসে মুড়ি না খাইছে। সুদের সব থেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে 42 বার জিনা করা। আরো জোরে বলেন। এবার বলেন মুসলমান, আজকের থেকে কারা কারা সুদের টাকা লাগে বলেন? ইনশাআল্লাহ বল। হাত নামান। যুবক ভালো করে বোঝো, এমন দেশের বাচ্চা ডাক দিয়ে বললেন, এই কাবায় যেহেতু সারা পৃথিবীর মুসলমানেরা একদিন আসবে তওয়াফ করতে, তাহলে আমি এত টাকার মালিক বাদশা কেন বসে থাকবো? আমি এমন দেশে নিজে একটা কাবা বানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। তার সাথে পাল্লা দিস, জোরে কর আল্লাহর সাথে পাল্লা দিয়ে একটা লম্পট লতিফ সিদ্দিকের দুলাভাই জান্নাত বানাইছিল। বলেন নাম কি? সাদ্দাত। নাম কি? আমার আল্লাহ বলে, সাদ্দাত রে, জান্নাত বানাইছো কি? আমি আল্লাহ তোরে একটি কদম যাইতে দিতাম না। জান্নাত বানাইয়া গেটে দেয়া বসা একটা মুরব্বী। আমার আল্লাহ বলে, যাও আজরাইল গেটে যেয়ে বসবা, খবর দাও এই শয়তান একটা সেকেন্ডের জন্য জানো জান্নাত না দেখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ভালো কাজ না, জান্নাত যাতে না দেখতে পারে, এটা তো শয়তানের জান্নাত। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মুরব্বী সুরতে বসা লোকটার নাম কি? জোরে বল। এবার বাদশা সাদ্দাত বহুত আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর, মাইকা পুলিশ হাজির। গেটে যে দেখে একজন মুরব্বী বসা। ডাক দেবে, মুরব্বী কেন আমার ডিস্টার্ব করো? আমি অনেক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে জান্নাত বানাইছি, একটা নজর দেখতে চাই। ডাক দেবে, বাচ্চারে সব লোককে একটু সরাইয়া আমার সামনে একটু গোপন কথা শুনে যাও। মৌত কাসিম পড়লো নাফসিন সারে গুণ, কবর বাইতিন পড়লো নাফসিন দাখিল। মৌত কাসিম পড়লো নাফসিন সারে গুণ, কবর বাইতিন পড়লো নাফসিন দাখিল। বাচ্চা আমার সব লোকের সরাইয়া সরাইয়া ডাক দিয়ে বলে, বলো কি বলতে চাও? কানে কানে বলে, বাচ্চা আমি তো দুনিয়ার কোন ফকির না, আমার নাম হলো আজরাইল। আল্লাহু আকবার। জোরে বল। আমি আতশে করলে আল্লাহু আকবার বলবে, রাজি আছেন নি? জোরে যে কইবেন তার 1 কাপ চা দাও। কারা কারা আছেন? মুসলমান খাওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান খাওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওয়াজ শুনে ওরে মুসলমান,
তার সেই হুঙ্কার তলোয়ার আগবার নারায়ে তাকবীর। মোটামুটি আছেন তো ঠিকঠাক? মারা যান না তো কেউ? বন্ধু এবার আজরাইল ডাকতে বলে, একটি কদম সামনে যেতে দিব না, আমার নাম কি? ডাক দিয়ে বলে, ভাই একটা মিনিট সময় দাও, আমার বোধ থেকে একটু বিদায় নিয়ে আসি। আজরাইল বলে, না, 1 সেকেন্ড সময় নেওয়া যাবে না। কিনা ধরে ঘরে আমার আপনার বাচ্চা ডাক দিয়ে বললেন, সুন্দর করে আমার দেশে একটা কাবা বানাবো। কাবা বানাইয়া সিটি লেগে পাঠালো। তৎকালীন কাবার খাদেম ছিলেন আমার নবীর দাদা আব্দুল মুতালিব। নাম কি? তাফসীরের ভিতর আসছে বাবা, মাত্র নবীজি দুনিয়া আসার 50 দিন বাকি আছে। কয়দিন? ধরে কোন 50 দিন পর এই জমিনে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। মাত্র 50 দিন বাকি আছে আমার নূরের নবী দুনিয়ার জমিনে আসতে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ দিল। এবার চিঠি পাঠাইল আব্দুল মুতালিবের কাছে। কার কাছে? আব্দুল মুতালিব। মুতালিব গো, তুমি কি জানো আমি আমার দেশটা কাবা বানাইছি? ওই কাবা থেকে আমার কাবা ভালো, আমার কাবায় তপ করতে আসবে সারা পৃথিবীর মানুষ। এই কথা শুনে আব্দুল মুতালিবের কলিজায় আঘাত লেগে গেল। আল্লাহু আকবার। আব্দুল মুতালিব যুবকরা ডাকতে বলেন, সাথীরা কে আসো? পহলার বীর পহলান কে আসো? আমার দেশে কাবা দেখতে যাবে। ওইটা হলো শয়তানের কাবা। কার কাবা? একজন বলল, লাব্বাইক সাদাইক, আমি পারবো। ঠিক আছে, যাও 3 দিনের খানা লইয়া 3 দিনের তাবলীগ করতে যাও। এমন দেশে গেলে যাইয়া দেখে একুত পাথর মণিমুক্তা দিয়ে সাজানো, ভিতরে অনেক সুন্দরী নারীও দিয়ে রাখছে। জোরে কন্যা, কারণ ওইটা হলো মিস্টার ইবলিসের কাবা। আর মক্কায় যে কাবা, হে মুসলমান জোরে বলো কাবার মালিককে, আরো জোরে বলে কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह जपने वाला बना दो। अल्लाह अकबर। এবার ভিতরে ঢুকলো, খবর হয়ে গেল কে জানো রে কাবা তপ করতে আসছে। আসলে তপ করতে যাই না, শয়তানের সাইজ দেখতে গেছে। কিনা করে তো আব্রাহাম বাচ্চা র্যাব আর্মি মাঝে পুলিশ সব লাগাইয়া হাজার হাজার রকমের রাস্তার সামান লইয়া হাজির। একটা লোক আসছে আমার কাবা তপ করতে, ফুটবলের মতো খুশিতে বাকবাক হয়ে গেছে। এবার অনেকগুলো মোতায়েন করে দিছে খাদেম, হাজার রকমের ফল, বেদেনা, আপেল, আরো কত কুতকুতি। উদ্দেশ্য হলো সম্মান করলে আরো বেশি লোক পাওয়া যাবে। কিছু পীর আছে বাংলাদেশে, যাওয়ার আগে গোস্ত, বুড়া গোস্ত আর রুটি খাওয়ায় দেয়। আরে বন্ধু, কত পীর আছে বলে আমার কাছে মরি হইলে নামাজ রোজা লাগতো না। আবার গান বলে পানির তলে জ্বললে বাতি, ওই বাতি আর লিবে না। খাজা বাবার মরি হইলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন। ওরা পীর না, ওরা হলো শয়তানের আপন স্বাস্থ্য ভাই। এই পীরের দ্বারা 1 ঘন্টা পানির তলে শীতে সুবাই ধরে রাখতে পারবে। আমি বলবো মুসলমান, আপনার নসিবে 1 কেজি হইব। পারবেন? পারবেন? বান্দারের আস্তানা
প্রান্তে কারা কারা পাবেন হাত তুলে দেখো। বন্ধু ভালো করে বুঝবে, কোরআন আমাদের জন্য নিয়ামত, যারা মানে তাদের জন্য নিয়ামত। আজকে আলোচনা হয় কেন পরিবর্তন নাই? আগের দিনের ঘরে ঘরে ফজরের পরে কোরআনের আওয়াজ পাওয়া যাইত, ইয়াসিন আর রহমান তেলাওয়াত হইত। এখন সেই মা বোনেরা নাই, ডিজিটাল মা বোনেরা আজকে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে মমতাজের আর ওই নুনা লাইলার গান শোনে, কিরণ মেলা শোনে, সারা রাত শোনে, যদি 1 ঘন্টা 2 ঘন্টা রাত্রে কম শোনে, ফজরের পরে বেশি শুনে কাজা আদায় করে, ঠিক কিনা জোরে করে। আর এই জন্যই তো প্রতিদিন 18 পারা কোরআন তেলাওয়াত করে মা বাইর হইত। এই জন্য আগের আল্লাহ জন্মের পর থেকে কোরআনের হাফেজ হয়ে যাইত। গর্ভবতী মাও টিভি চায়, কিরণ মালা চায়, কয়দিন পরে এই সন্তান হয়, ওইটা হলো টিভি বার খাওয়ায়। কারণ মা যদি ভালো হয়, আশা গুলি বাসা মা গুলি তো চাও। পেট যদি ভালো হয় বন্ধু, আলকাতরা রাখার পাতলে কোনদিন মধু রাখে না, ঠিক কিনা ধরে কয়। এই জন্য এবার আব্দুল মুতালিব ওই লোকটা ভিতরে ঢুকে দেখে, সুন্দর দেখা যায় গভীর রাত্রে কাবার ভিতরে পায়খানা করছে। কারণ কাবাটার শয়তানের আমরা বাচ্চা বানানো কাবার পায়খানা করছে, কেরোসিন তেলের আগুন জ্বালাই দিয়েছে। আল্লাহু আকবার। সকালবেলি যদি উঠে বাচ্চা দেখে হালুয়া টাইপ করব, এই জন্য রাত্রে উঠে দরজায় এসে দেখে আল্লাহর হুকুমে প্রহরী সব ঘুমায়া রয়েছে। এবার চলে আসছে সকালবেলি, গেট খুলে আপনার বাচ্চা হাজার হাজার বাহিনী লইয়া নাস্তা লইয়া হাজির। দরজা খুলে দেখে লোকটা নেই, পাইকানের কোনো অভাব নাই, পায়খানার কোন অভাব নাই, কিন্তু লোকটা ভিতরে। ভালো করে বোঝো মুসলমান, মধ্যে মুজাহিদ কাকে বলে ভালো করে বোঝো মুসলমান। আজকে মুসলমানের ইমানি শক্তি কম। এখনো যদি 313 জন মুসলমান থাকত, আর একজনও লতিফ সিদ্দিকী পয়দা হইত না। তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে আওয়াজ দিছে, পালানোর সময় বোরকা পরে পালাইছে। মুসলমান ভালো করে বোঝো, এই পৃথিবীতে কেউ পার পায় নাই কোরআনের বিরোধিতা করে। যেই করছে, যে কোরআনের বিরোধিতা করছে, তার কপালেই জুতা খাইয়ে নামছে। কারণ আমার আল্লাহ ধরে না, ধরলে কারোরে কোনদিন ছাড়ে না। বললাম এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি মুমিন হও, 313 জন মুসলমান যথেষ্ট। আজকে আমরা নামে মুসলমান, কিন্তু দোকানপাটে বিভিন্ন জায়গায় গিবাদের অহংকারে ভরপুর। কে আলিয়া, কে কওমিয়া, কে খারিজি, কে ওয়াহাবি, কে সুন্নি, নবীজি নূরের তৈরি, মাটির তৈরি, অমকের তৈরি, এইভাবে ইসলাম ধ্বংস করতেছি আমরা। মুসলমান হাতে ধরে যাই, পায়ে পড়ে যাই, কোন বিধাভেদ নাই। আমরা সকলে মুসলমান আজকের থেকে ভাই ভাই। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখাও। আল মুসলিম
আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে মারা জায়েজ নাই। বন্ধু, পাখির মতো মানুষ মরতেছে। ভারত থেকে একটা হাতি ভুল কারণে বাংলাদেশে আসছে, 15 জন পুলিশ পাঠাইছে পাহারা দিতে, কিন্তু মিয়ানমারের মুসলমানের রক্ত দেখা যায়, কোন মুসলমান দুঃখ করে নাই। মুসলমান আমাদের রক্তের থেকে কি ওই ভারতের হাতির দাম বেশি? ভারতে বেশি শয়তান থাকে। একদিন বলতেছে 20 বছর 50 বছর 100 বছর তো আমি ভারতে থাকলাম, যাই একটু বাংলাদেশে ঘুরে আসি। কে কয়? এসে দেখে কুমিল্লার কোটবাড়ির এলাকায় এক যুবক ডাব বিক্রি করতেছে। কি কয়? যুবক ডাব দাও খাই, শয়তানের বুদ্ধি, 4-5টা খাবো, এরপরে সুরত পাল্টায় দেব। আমারও ধরতে পারতো না, শয়তানের তো শুধু শয়তানি। ডাব খাওয়ার পরে যুবক, ডাব না মিষ্টি, এই ডাব কেন পানির মতো? যুবক বলে, চাচা রাত করেন না, এই ডাব আরো 3 বার পানি বাজায় বিক্রি করছি। শয়তান কাহিনী, আমার তো বড় শয়তানের জন্য। যা কুমিল্লার আমি আসতাম। এবার গাড়িতে উঠে যাত্রাবাড়ি চলে গেছে। যাত্রাবাড়ি যাইয়া 3টে কাঁঠালের পাতা পকেটে রাখছে, হুঙ্কার দিতেছে, এই যাত্রাবাড়ির যুবক কই? যাত্রাবাড়ি সাইদাবাদ বলে চোরের কারখানা, ওই 3 দিন ধরে ঘুরতেছি, আমার পকেটের টাকা তো কেউ নিল না। এক যুবক বলতেছে, চাচা কাম হিয়ার, এখানে আসো, তুমি কেন চালাকি করো? 3 দিন ধরে হাতাইয়া কোনো টাকা পাই নাই, 3টা কাঁঠালের মাথা রয়টার বাড়ি খাইছে। আমার তো বড় সাধারণ না, কানে ধরছি। আমি ভারত ছিলাম, ভালো ছিলাম, বাংলাদেশে এলে তো আমার 10 দিল, প্রতিদিন হয়, কিন্তু মুরগি চুরি আর জিনা বন্ধ হয় না। কাজগুলো কই যায়? নিশ্চয়ই হুজুরের ভিতর ফরমালি ঢুকছে। ঠিক কিনা জোরে কন? অন্য আবরা বাচ্চা এবার চিৎকার দিয়ে বলল, নিশ্চয়ই আমার এই কাবার অপমান করেছে আব্দুল মুতালিবের লোক। হ্যাঁ, তারা তাফসীর আসছে। এবার আপনি হাত চিৎকার দিয়ে বললে, আমিও ওয়াদা করলাম ওই কাবা না ভাঙা পর্যন্ত আমি কোন খানা পিনা খাবো না। জোরে কম নাউজুবিল্লাহ। কে বলে? জোরে কম। আমার আল্লাহ বলে, বাচ্চারে আমি ধরি না, ধরলে কিন্তু আমি কারোরে। দিস ইজ লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিস ইজ মাই হোলি কোরআন। এই 30 পারা কোরআন পবিত্র কোরআন, ঠিক কিনা? বন্ধু, গভীর মনোযোগ, এ কোরআনে আসছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন আমাদের জন্য নিয়ামত। কোরআনের আয়াত তেলাওয়াত করে যদি পানি ফুঁক দেওয়া হয়, এই পানি যদি পেট ব্যথার রোগী, কোন মুমূর্ষু রোগী, যদি অসুস্থ রোগী খায়, আমার আল্লাহ রোগ ভালো করে দেয়। এখন আমরা পানি পড়া দিই, রোগ তো সারে না, পেট ব্যথা আরো বাড়ে। কারণ কি হুজুর? আগে তো সারত, এখন সারে না। আমি বলবো, হুজুর ইমামের কোন দোষ না, আমরা 30 ঘরে ভাত খাই, 32 ঘরে সুদের টাকা লাগাই। হুজুরের ভিতর ফরমালি না, ফরমালি আপনার ভিতর কিছু আছে। দাউদকান্দি ফেরিঘাটের ওই পার এক হুজুরে ইমামতি করে, আমারও বলতেছে, হুজুর রমজান মাসে মুসল্লি নাই, রোজা রোজা রাখে না। আমি বললাম, তোমরা রোজা রাখো না কেন? ডাকতে বলে, হুজুর আপনি কি ব্যাগ কর নাকি? হুজুরে বলে, ব্যাগ কর। আপনি কি ব্যাগ কর? 5,000 টাকা বেতন যদি আপনারা দিতে হয়, আমরা রোজা থাকবো কেন?
আউযুবিল্লাহ বললেন না? জোরে বলেন আউযুবিল্লাহ। তাহলে রোজার নামাজ কি হুজুরের লাগা? হ্যাঁ, সকলের লাগে নেই। সকলের জন্য নামাজ রোজা ফরজ, ঠিক কিনা জোরে করেন? আমাদের দেশে শুধু ফরজ, কিছু কিছু বাজে কাজ কয়দিন পরে আসতেছে। 14ই ফেব্রুয়ারি বিলভাষা দিবস। কি দিবস? এরপরে ফেব্রুয়ারির 21 তারিখ আসতেছে, ফুল নিয়ে র্যালি মিছিল দেওয়া হয়। আর আমরা আলেমরা কোরআন তেলাওয়াত করে দোয়া করি তারা জীবন দেশের জন্য, ঠিক কিনা জোরে বলেন? এইটাই দরকার, দোয়া করার দরকার। যারা বাংলাদেশের জন্য জীবন দিল, রক্ত দিল, শহীদ হলো, তাদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? কিন্তু তা না করে আমাদের দেশে কিছু লোক আছে কথা লিখতে পারে না, 42টা কলম ভাঙে, এরপরও সমাজের বড় নেতা কিনা বিচার করে। বল্টুরে বিচারে না আনলে বিচার হবে না। আগের দিনের বিচার করলে ইমাম সাহেবরা দাওয়াত দিত, হুজুর বিচার করে যান। এখন কয় হুজুরেরা কি বোঝে? কি কম? আরে যে দলই ক্ষমতা আসুক না কেন, প্রত্যেক দলের চানাচুর নেতা লেখাপড়ার খবর নাই, রাস্তা দিয়ে যায় সামনে আগে শয়তানও ভয়। ঠিক কিনা ধরে কয়? শয়তানও কয় এটা তো আমার তো বড়। বন্ধু ভালো করে বুঝো। এবার আমরা বাচ্চা নিয়ত করলো কাবা ধ্বংস করবে। বলেন তো কাবার মালিককে? বলেন। আমার আল্লাহ বলে বাচ্চা রে আয় আয়, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু আরে নম্রদে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আলা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় যে তুই বড় খোদা, বড় জিনিস দিয়ে তোরে মারতাম না, তোর জন্য নিযুক্ত করলাম অসুস্থ ল্যাংড়া মজা। কি ল্যাংড়া মশা তোর জন্য নিযুক্ত করে দিলাম। এবার বাহিনীদেরকে লইয়া, হাতি লইয়া, ঘোড়া লইয়া, বললাম তীর বাহিনী লইয়া, র্যাব পুলিশ বিডিআর সব বাহিনী লইয়া রওনা দিল মক্কা শরীফ। কি ভাঙবো? কাবা ঘর ভাঙবো নিয়ত করে রওনা দিছে মক্কায়। কই আমার আল্লাহ বলে কাম হিয়া, তাড়াতাড়ি আয়, হালুয়া টাইট করবো। রওনা দিছে। এবার প্রতিমধ্যে যে দেখে যুবক, পাহাড়ের একটা গোয়া দেখা যায়, সন্ধ্যা হয়ে গেছে। ওই পাহাড়ের গোয়ায় আশ্রয় নিতেছিল আব্দুল মুতালিবের উট রাখালেরা। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা? আব্দুল মুতালিবের উট রাখালেরা উট চড়াইতেছিল। সন্ধ্যাবেলা তাবু গেলে ওখানে ছিল, ওইখানে যাইয়া আবার হাজির হইল আবরা বাচ্চার দলবল। আবরা বাচ্চা জিজ্ঞেস করলো মান আনতা, তোমরা কে? বলল আনা আব্দুল মুতালিবের 14 গোষ্ঠী। আব্দুল মুতালিবের উট, আব্দুল মুতালিবের রাখাল, সব আমরা হাজির। এবার বাচ্চা বড় খুশি, বিনা বাধায় তাদেরকে গ্রেফতার করা যাবে। দোষ নাই। এরপরও হুজুরের একটাই দোষ, হুজুরের বড় মাছ করে। ঠিক কিনা জোরে কোন? এইটাই দোষ, আর কোন দোষ নাই। কলাচোর, কচুচোর মানুষের বিরুদ্ধে রায় ঘোষণা করে। ঠিক কিনা জোরে কোন? যুবক ভালো করে বোঝো। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে আব্দুল মুতালিব রে, তুমি কোনো ভয় করো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সাথে। তোমার সাথে কে আছে? আরো জোরে কোন? বন্ধু ভালো করে বোঝো।
আমাদের সাথে আবার বলেন কে আছে? তবে মুমিন হতে হবে, কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন হলে আমাদের সাথে জোরে বলেন কে আছে? মুমিন হতে গেলে বেশি বেশি বিড়ি খাইতে হবে। হ্যাঁ, কিছুদিন আগে শুনছিলাম আপনাদের চান্দিনায় একজন ভান্ডা নামছে, না বলে বিড়ি বাড়া আছে না, শয়তানি বেশি দিন থেকে, ঠিক না? কিছুদিন আগে বারান্না সেদিকে আমি আসছিলাম, এক যুবক বলে হুজুর, আমি বললাম বিড়ি খান কারা কারা? ডাকতে বলে হুজুর মাপ চাই, বিড়ি খাই না, মাঝে মাঝে সিগারেট খাই। কি খাই? কি খাই? এই শয়তানি আমার আল্লাহর দরবারে চলবে না। যুবক জাননি তোমার পিছে আজরাইল হারায় আছে। আর আব্দুল মুতালিবের উট রাখাল বন্দি করলেন। একটি উট রাখালকে চিঠি লিখে পাঠাইলেন আব্দুল মুতালিবের কাছে। জোরে বলেন কার কাছে? আব্দুল মুতালিব, তোমার উট রাখালরা আমার কাছে বন্দি, তুমি যদি চাও তাদেরকে ছাড়ানোর জন্য তাহলে তুমি আসো, আর যদি না আসো তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। কে বলে? জোরে কোন? আবরা বাচ্চা। এবার আব্দুল মুতালিব চিৎকার দিয়ে বললেন, বাচ্চারে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, এই উটের মালিক, রাখালের মালিক আমি, কিন্তু কাবার মালিক আমার আল্লাহ।